দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আজ বুধবার রাত ১১:১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১১:৫৫ পা রাখবেন দেশের মাটিতে। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। সঙ্গে থাকছেন তার মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত কর্মকর্তা আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা। সূত্র জানায়, তারেক রহমানকে বহনকারী বোয়িং 7879 বিমানটি লন্ডন থেকে প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। সেখানে ১ ঘণ্টা যাত্রা বিরতির পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ অবতরণ করবে। এ সময় তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান করবে হাজার হাজার নেতাকর্মী। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ অ্যান্ড ফিটিংস। সূত্র জানায়, বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি চলে যাবেন ৩০০ ফিটে প্রস্তুত রাখা সংবর্ধনা মঞ্চে, যেখানে আগে থেকে অবস্থান করছে লাখ লাখ জনতা। সেখানে তারেক রহমান উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করবেন, দিবেন সামনের দিনগুলোতে পথ চলার সংক্ষিপ্ত দিক নির্দেশনাও। দলীয় সূত্র জানায়, সংবর্ধনা মঞ্চ থেকে বসুন্ধরা আবাসিক এলাকা দিয়ে তারেক রহমান সরাসরি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে, যেখানে গেল ২৩ নভেম্বর থেকে চিকিৎসাধীন আছেন তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে বেশ কিছু সময় অবস্থানের পর তিনি সন্ধ্যা নাগাদ চলে যাবেন গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে। ১.৫ বিঘা জমির উপর নির্মিত এই ডুপ্লেক্স বাড়িতেই থাকবেন বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।